ক্রিকেট মানে যেন ভারতের মামাবাড়ির আবদার। ভারত যা চায় তাই যেন আইসিসির চাওয়া। নিজেদের দাদাগিরি ফলাতে ভারত যেন ক্রিকেটকে অস্ত্র হিসেবে ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটকে নিজেদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করা ভারতের স্বেচ্ছাচারিতার নতুন রূপ দেখল ক্রিকেট বিশ্ব। ভারতীয় কট্টর হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় আইপিএল আয়োজকরা। তারপর থেকে ভারত বাংলাদেশের ক্রিকেটের উত্তেজনা মাঠ পেরিয়ে দুদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ মহলে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আত্মসম্মানবোধের পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাবার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু সমস্যার সমাধান না করেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে চাপ দিতে থাকে ভারত নিয়ন্ত্রিত আইসিসি। আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি সিচুয়েশন আমাদেরকে বলছে আমরা আমাদের ব্যাপারে অনড়। দুই পক্ষই তাদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বুধবার ভোটাভুটির আয়োজন করে আইসিসি। কিন্তু আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ বাংলাদেশকে ভোট দেয়নি। ভোটাভুটির পর বিসিবি কর্তৃপক্ষের সাথে আইসিসির আলোচনায় নিজেদের নিরাপত্তা বিষয়টি নিশ্চিতের দাবি তুললেও আইসিসি সেই নিশ্চয়তা দিতে অসম্মতি জানায়। সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাৎক্ষণিক সিদ্ধান্ত জানাতে চাপ দিলে পাকিস্তানের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। আর যদি বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকে তাহলে টাইগারদের জায়গায় অন্য দলকে রিপ্লেস করা হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আইসিসি তাদের মিডিয়া রিলিজে কাকে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় দিবে কোন দল সেটা অবশ্য খোলাসা করেনি। তবে কোয়ালিফাই করতে না পারা এবং র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডের ভাগ্য খুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। 16 ভোটের 14টি গেছে বাংলাদেশের বিপক্ষে, কিন্তু সেখানে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ভোটও আছে। সাপোর্ট দেয়নি শ্রীলঙ্কাও। জিম্বাবুয়েকে পাশে না পাওয়ায় সারপ্রাইজ হয়েছে অনেকেই। তাদের ক্রিকেটে জিম্বাবুয়ের যখন খারাপ সময় যাচ্ছিল তখন বাংলাদেশ তাদের পাশে ছিল, কিন্তু হয়তো ভারতের ক্রিকেট বোর্ডের অর্থের কাছে বা অন্য কোনো প্রলোভনে মিত্র দেশ থেকে শত্রুতে রূপ নিয়েছে দেশটি। এদিকে আইসিসির সিদ্ধান্ত আসার পরপরই বিসিবির কর্মকর্তারা ছুটে আসিফ নজরুলের সাথে একটি বৈঠক করে। বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আশা বাংলাদেশ এখনও বিশ্বকাপে অংশ নিতে পারবে। তিনি আশাবাদী আইসিসি তাদের মন পাল্টাবে এবং ভারত থেকে ম্যাচ সরিয়ে নেবে। তিনি বলেন, আমি আইসিসির কাছ থেকে কোনো অলৌকিক কিছুর আশা করছি। কে না চায় বিশ্বকাপ খেলতে? আইসিসির প্রেস রিলিজের পর আমরা আসলে কোনো মন্তব্য করতে পারি না। মিটিংটি 1.5 ঘন্টা ধরে চলেছিল। ভোট শুরুর আগে আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের কারণগুলো ব্যাখ্যা করেছি। আমরা ভোটাভুটিতে যেতে চাইনি, আমরা সরে দাঁড়িয়েছিলাম। তবে আজ বিকেল 3টায় রাজধানীর 5 তারকা একটি হোটেলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে বৈঠক করবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ওই বৈঠক শেষে জানা যাবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভাগ্য। কাজী পাপ্পু, বাংলা এডিশন।